আসো না, ইয়ে, ধরো আমাকে জড়িয়ে। না না থাক। ধরো আমাকে, ইয়ে, ধরো না। তুমি কি কিছুই বোঝো না? ধরো, আসো, আরো কাছে এগিয়ে এসো, আসো, আসো। গরু হলো? হ্যাঁ গরু হচ্ছে, দুইটা হচ্ছে, তিনটা কিনতে চাইছিলাম, তো এই সামনে হাটে আরেকটা আনবো। আচ্ছা, ঠিক আছে। দেখো, আসলেই ভুলটা আমারই। এত বয়সে তোমার মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়েটা করা আমার ঠিক হয়নি। আর কি করব বলো, বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায় দায়িত্ব আমার উপর। ছোট ভাইদের মানুষ করা, ছোট বোনকে বিয়ে দেওয়া, লেখাপড়া, সমস্ত ঝামেলা এসে আমার উপর পড়ে। তাদের এই মানুষ করে তুলতে তুলতে কখন যে আমার নিজের বয়সটা পেরিয়ে গেছে আমি আসলে ভাবতেও পারিনি। এই না, এটা তোমার ডিভোর্স পেপার। তুমি এখন থেকে মুক্ত। তুমি চাইলে এখনই যেতে পারো। ও এখন তো রাত, তুমি কাল সকালে যে, আর সমস্যা নাই, তুমি উপরে থেকো, আমি নিচে থাকি, আমি তোমাকে টাচ করবো না, তোমাকে আমি মুক্তি দিয়ে দিব। একটা বালিশ দাও। আসলে ভুলটা আমারই। এত বয়সে তোমার মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়েটা করা আমার ঠিক হয়নি। আর কি করবো বলো, বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায় দায়িত্ব আমার উপর। ছোট ভাইদের মানুষ করা, ছোট বোনকে বিয়ে দেওয়া, লেখাপড়া, সমস্ত ঝামেলা এসে আমার উপর পড়ে। তাদের এই মানুষ করে তুলতে তুলতে কখন যে আমার নিজের বয়সটা পেরিয়ে গেছে আমি আসলে ভাবতেও পারি। এই না, এটা তোমার ডিভোর্স পেপার। তুমি এখন থেকে মুক্ত। তুমি চাইলে এখনই যেতে পারো। ও এখন তো রাত, তুমি কাল সকালে যে, আর সমস্যা নাই, তুমি উপরে থেকো, আমি নিচে থাকি, আমি তোমাকে টাচ করবো, তোমাকে আমি মুক্তি দিয়ে দিই। আচ্ছা, আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? আসলেই তো একটা মানুষের উপরে যখন এতগুলো দায়িত্ব এসে যায় তখন তার কি বয়সের কথাগুলো মনে থাকে? ভাইয়ের পড়াশোনা, বোনের বিয়ে, কতই না চাপ ছিল তার উপরে। মানুষ হিসেবেও তো সে খারাপ না। আমি তো সমাজের কত ছেলেকেই দেখলাম নেশা করে, জুয়া খেলে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। সেদিক থেকে আমার স্বামী তো অনেক ভালো। আমি এই মানুষটাকে কেন কাঁদাবো? কেনই বা তাকে ছেড়ে যাব? না না, আমি যেটা ভাবছি এটা ঠিক না। এটা একদম ঠিক না, আমি ঠিক ভাবছি না।
এই শুনছো? এই শুনছো? হুম। আলো, চলো উপরে শুধু। না না, আমি উপরে শোবো কেন? আমি এখানে ঠিক আছি। তুমি তুমি যাও যাও, তুমি উপরে যাও, সব যাও। না চলো, উপরে যাইতে বলছি না, উপরে চলো। এখন আমরা তুমি একসাথে শুধু, চলো। আচ্ছা ঠিক আছে। এই কি হলে, ঘুমাইছো নাকি? হ্যাঁ, এদিকে আগে আসো, এদিকে আসো। ঘুমানোর জন্য কি তোমাকে নিচে থেকে উপরে আনলাম? না মানে, কেন তুমি কি কিছুই বোঝো না, মানে মানে করছো কেন? এদিকে আগে আসো, আসো না। ধরো আমাকে জড়িয়ে। না না, থাক। ধরো আমাকে, ধরো না। তুমি কি কিছুই বোঝো না? ধরো, আসো, আরো কাছে এগিয়ে আসো, 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 আরো একটু আসো, আরো আসো। এই কোথায় যাচ্ছ? ওই বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছ মানে? তাহলে আমাকে জিজ্ঞেস করে যাবে না বাজারে কি লাগবে কি লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো কি কি লাগবে বলো। আচ্ছা, বাজার থেকে আসার সময় ছোট মাছটা নিয়ে আসবা, আর ওইটা নিয়ে এসো কিন্তু। ওইটা কি? ওইটা বোঝো না? ওইটা মানে ওইটা ফার্মেসিতে পাওয়া যায়, দাঁড়া ওইটা আমি দিচ্ছি। এই যে এটা নিয়ে যে ফার্মেসি থেকে নিয়ে নেবা। আচ্ছা, এটা কি খুব জরুরি? হ্যাঁ, এটা খুব জরুরি। এই জন্য জরুরি, তোমার বয়স হলে কি হবে, আসলে তোমার সবকিছু ঠিক আছে। আসলে না, ওই যে কথা বলে না, যে বাদর বুড়ো হলেও গাছে চড়তে কিন্তু ভুলে না। আরে তাই নাকি? হ্যাঁ। কালকে তো তুমি চড়েছিলে গাব গাছে, আজকে তোমাকে চড়াবো নারকেল গাছে, দেখবো তুমি কত নারকেল পারতে পারো। ঠিক আছে, আরে বাজার থেকে আসো, যাও। আরে, বাদরের কাছে গাব গাছও যা, নারকেল গাছও তা। একদিনে তুমি বুঝি অনেক নারকেল পাড়া শিখে গেছো, তাই না? হ্যাঁ, সবকিছু একাকার করে দেবো আজকে। আমি আগে বাজার থেকে আসি।